সুতপা ব্রাহ্মণ তার একটা পুত্র সন্তান ছিল যার নাম ছিল চিত্রাঙ্গদা। এই ছোট্ট চিত্রাঙ্গদা একদিন মার গলাটা জড়িয়ে ধরে বলেছিল, মা ও মা, আমার বন্ধুদের সবার জন্মদিন হয়, ও মামা আমার জন্মদিন কবে হবে গো? দেখবেন মা, মা যত গরিব হোক, ছেলে যদি মার গলা জড়িয়ে ধরে বলে, মা আমার জন্মদিন কবে, আমার বন্ধু বান্ধবদের একটু বলবো, যদি কোনো মায়ের হৃদয় থাকে, সে যত ভিখারি হোক মা ছেলের কথা ফেলতে পারবে না। তা মা বলছে, হ্যাঁ রে খোকা, গরিবদের তো জন্মদিন হতে নেই বাবা, তবে বাবা এখনকার যে জন্মদিন এ জন্মদিন নয়, যে বড় বড় কেক আনবে এ জন্মদিন নয়, মোমবাতি জ্বালাবে আবার ফু দিয়ে লেভাবে এ জন্মদিন নয়। ভালো করে ভাবো তো, এগুলো আমরা যে পালন করি, তোমার জীবনের প্রদীপ তো জ্বলবে, তাহলে ফু দিয়ে নেভাবে কেন? খবরদার, যারা কেক কাটাও ছেলের দ্বারা, এগুলো খুব ভালো, কিন্তু মনে রাখতে হবে, যেই না বাবা এই যে ছেলেদের বার্থডে পালন করে, প্রদীপটা জেলে কখনো ছেলেকে বলবে না যে ওটা নিভিয়ে দে। মনে রেখো মা, তার জীবনের প্রদীপটা তো নিভে গেল। ছেলের জন্মদিনের দিন একটু ঘিয়ের প্রদীপ সারা দিন সারা রাত একটু ঠাকুর ঘরে জ্বালিয়ে রেখো, যত জ্বলবে ভগবানের কৃপায় তোমার ছেলের ভবিষ্যৎটা তত উজ্জ্বল হবে, নিভে যাবে না। কিন্তু কোনোদিন নিভিও না, এগুলো বিদেশিদের কালচার। কেন করবো আমরা এগুলো? ছেলের জন্মদিনের নিয়ম, পরমান্ন একটু তৈরি করো। যারা প্রসাদ ভোজি ভগবানকে তো দিয়ে পায়, আর যারা প্রসাদ ভোজি নও, তবুও ছেলের জন্মদিনের দিন একটা নিরামিষ পাত্রে একটু পরমান্ন করে ভগবানকে দাও। তুলসী পাতা নিবেদন করে ভগবানকে প্রসাদী করো, সেই প্রসাদীটা ছেলেকে দাও। দেখবে ও ছেলে কোনোদিন অসৎ পথে যাবে না। অসৎ পথে যেতে গেলে তাকে 10 বার ভাবতে হবে। তো আজকে চিত্রাঙ্গদার জন্মদিন, মা বলছে, ঠিক আছে বাবা কাঁদিস না, আমি দেখছি তোর জন্য কি করা যায়। মা ভিক্ষা করে কিছু আতপ চাল এনেছে, ছেলের জন্মদিনে পায়েস করে দেবে। ছেলে বলছে, মা আমার বন্ধুদের একটু বলে আসি, আজকের আমার বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে। মা বলছে, ঠিক আছে বাবা, তবে জানিস আজকে তোর বাবাকে পাঠাই, তুই যাস না, আমার মনটা না আজকে কু গাইছে, যাস না বাবা, আজ আমার মনটা ভালো নেই, মনে হয় কোনো একটা অমঙ্গল ঘটবে। মনে রেখো বাবা, সবার আগে কিন্তু মায়ের মন জানতে পারে আজকে ছেলের ভালো হবে না মন্দ হবে। আর মনে রাখতে হবে, মা যেখানে বাধা দেয় সেখানে কখনো যেতে নেই। যদি জোর করে যাও তোমার অমঙ্গল সারা দিনের মধ্যে হবেই হবে। তো চিত্রাঙ্গদা বলছে, মা তুমি শুধু শুধু বায়না করছো, কিচ্ছু হবে না আমার, আমি যাব স্নান করে ওদেরকে বলে চলে আসবো। মার কথা অবাধ্য হয়ে ছেলে ছুটলো বন্ধুদের কাছে। মা হাড়িতে বসিয়েছে পরমান্নটা উনানে, আর ছোট্ট চিত্রাঙ্গদা বলছে, বন্ধু ও বন্ধু, জানিস তোরা তো রোজ রোজ বলিস তোদের জন্মদিন হয় আমি যাই, জানিস আমার মা বলেছে আজকে আমার জন্মদিন, আজকে তোদের সবার নিমন্ত্রণ, আমার বাড়িতে খাওয়া হবে, চল স্নান করে আমরা একসঙ্গে যাব। সমস্ত বন্ধুরা প্রভাসের জলে স্নান করে উঠলো। চিত্রাঙ্গদা সবার শেষে নেমেছে, আর ওই প্রভাসের জলে একটা কালরূপী কুমির ছিল। যেই না চিত্রাঙ্গদা নামা, সঙ্গে সঙ্গে ওই কুমিরটা একেবারে দৌড়ে এসে একেবারে চিত্রাঙ্গদার পাটাকে ধরেছে, আর পাটাকে ধরে টানতে টানতে ওই নদীর মাঝখানে নিয়ে যাচ্ছে। চিত্রাঙ্গদা চিৎকার করছে, বন্ধু বন্ধু বন্ধু।
সবাই দেখছে কুমিরটা গিলে খেয়ে নিতে যাচ্ছে, রক্তে রক্তাক্ত হয়ে গেল নদীর জল। সমস্ত বন্ধুরা ভয় পেয়ে ছুটতে ছুটতে গেল, মা মা মা। কি তোরা সবাই এলি, আমার চিত্রাঙ্গদা কোথায়? মা, আমরা সবাই স্নান করে দাঁড়ালাম তীরে, চিত্রাঙ্গদা নামলো আর কে যেন টানতে টানতে নদীর মাঝখানে নিয়ে চলে যাচ্ছে। দেখবে চলো। সঙ্গে সঙ্গে উনান থেকে পরমান্নের হাঁড়িটা উল্টে পড়লো। মা ছুটতে ছুটতে যাচ্ছে, খোকা। গিয়ে দেখলো নদীর জলটা লাল হয়ে রইল। ততক্ষণে ছেলেটাকে ছিঁড়ে ছিঁড়ে কুমিরে খেয়ে নিয়েছে। ছেলের জন্মদিন মৃত্যুদিন একই দিনে হয়ে গেল। মা অচৈতন্য হয়ে ভুলে গেল। বাবা ছুটে এসে নদীর জলটা লাল হয়ে আছে, প্রভাসের জল হাতে নিয়ে বলল, দয়াময়, আমি ব্রাহ্মণ, আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি, আর আমি যদি প্রকৃত ব্রাহ্মণ হই, এই প্রভাসকে আমি ছেড়ে দেব না। আমি তো তোমাকে বলিনি আমার স্ত্রী দাও, আমি তো কোনোদিন তোমাকে বলিনি আমার পুত্র দাও। সব দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল এমন সংসারে দিতে? আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাই। ওরে আমার নয়ন একেবারে ফিরে গেল। ওরে খোকা ওই প্রভাসকে আমি অভিশাপ দিলাম। ও যখন আমার ছেলেটাকে কেড়ে নিল, ওই প্রভাসকে অভিশাপ দিলাম, আজকে থেকে ওর জল হয়ে যাবে অপবিত্র। আজকে থেকে ওর জল দেব সেবায় শিব সেবায় লাগবে না। আজকে থেকে ওই তীরেই কুকুরে প্রস্রাব করে দেবে। নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদল। মা চেতন ফিরেছে। প্রভাস সাকার মূর্তি ধারণ করল। সাকার মূর্তি ধরে সুতপা ব্রাহ্মণের কাছে করজোর করে দাঁড়ালো। প্রভাস তীর্থ ব্রাহ্মণ, শান্তি যার ছায়া, ক্ষমা করা যার স্বভাব, সেই তো জগতে ব্রাহ্মণ হয়। যে ক্ষমা করতে পারে না সে ব্রাহ্মণ নয়, যার হৃদয়ে ত্যাগ নেই সে ব্রাহ্মণ নয়। আমি তো তোমার ছেলেকে খাইনি, খেয়েছে আমার জলে কালরূপী কুমির, আমি খাইনি। তাহলে বিনা অপরাধে আমাকে অভিশাপ দিলে, এই অভিশাপ থেকে আমি মুক্তি পাবো কবে? সুতপা ব্রাহ্মণ মনে মনে ভাবছে, সত্যি তো ও তো অন্যায় করেনি, ভুল করেনি, করেছে কুমিরটা। তাহলে ভুলবশত আমি অভিশাপ দিয়ে ফেললাম। তাহলে আমি আশীর্বাদ দিলাম, প্রভাস তুই পবিত্র হবি। কবে? যেদিনে নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, যেদিনে তোর তীরে দান ব্রত যজ্ঞ করবে, আমি সুতপা ব্রাহ্মণ হয়ে আমি তোরে করিলাম আশীষ। যেদিনে ভগবানের চরণ ধুলা তোর জলে পড়বে, তোর তীরে দাঁড়িয়ে যজ্ঞ করবে, সেই দিনে তুই আবার পবিত্র
হয়ে যাবি। ওরে প্রভা যেদিন ভগবানের ইচ্ছা তোর জলে দেবে ওরে সেদিনে হতে তুই পবিত্র এই সেই প্রভাব সেই দিন থেকে কাঁদছে কবে ভগবান এসে যজ্ঞ করবে। ভগবানের মনে পড়ে গেল সমস্ত ঘটনা। ও নারদ আজকে বুঝেছি যজ্ঞটা প্রভাসের তীরে করতে হবে, কিন্তু নিমন্ত্রণ পত্রটা কে নেবে, কে দায়িত্ব নেবে? বলে উঠল শোনো, এই নিমন্ত্রণ পত্রটা দেবর্ষি নারদের উপরে দেওয়া। দেবর্ষি নারদ কি করলো? সবার নামে পত্র লেখা হয়েছে বাবা, কিন্তু একজনের নামে পত্র লেখা হয়নি। সে কে গো? কে গো? না, মার নামে কেন? রাধারানীর নামে। রাধার নামে পত্র লেখা হয়নি। তা বলরাম দাদা সম্পর্কে তো ভাসুর হয়। নারদের দিকে ইঙ্গিত করে বলছে, নারদ বাদ পড়েছে, বাদ পড়েছি আমার বৃন্দাবনের রায়, বাদ পড়েছি বৃন্দাবনের কথা, বাদ পড়েছি বৃন্দাবনের রায় বাদ পড়েছে। কিন্তু নারদ আমার ভাই বাদ দেয় দিক, আমার ভয়ে হয়তো বাদ দিয়েছে, কিন্তু তুমি জানো বাদ দিও না। এইবার নারদ মুনি কৃষ্ণ হস্তলিপি লয়ে করিল গমন, 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 সর্বমন্ত্র পাতালাদি করিল নিমন্ত্রণ, সর্বমন্ত্র পাতালাদি করিল নিমন্ত্রণ, সর্বমস্ত পাতালে আদি করিল নিমন্ত্রণ। সার্বমন্ত্র পাতাল সব নিমন্ত্রণ হয়ে গেছে। আমা নারদের বাহনটা কি গো? দেখি বাবা, ঢেকি ওঠ বাবা, ওঠ, এক জায়গার নিমন্ত্রণে যেতে হবে। আচ্ছা মা, তোমাদের সবার বাড়ি পত্র হয়েছে, আমার বাড়ি পত্র হয়নি, একই গ্রামে বাড়ি। মানে গ্রামের মধ্যে একটা বাড়ি যদি ফাঁকা পড়ে যায়, সে যজ্ঞে যাবে তুমি? অভিমান হবে না? ওদের সবাইকে কাঠ দিল, গ্রামের প্রত্যেকটা বাড়ি কাঠ দিল, আর আমার দিল না, অভিমান হবে না? তো নারদমণি ওই বৃন্দাবনের যত পত্র ছিল ছিঁড়ে ছিঁড়ে যমুনায় ফেলে দিয়েছে। হাত দিয়ে কি করেছে? বাবা ঢেকি রে চলে চলে না বাবা বৃন্দাবনে যায়, উলুধ্বনি বাপ ঢেকি রে চলে না রে বাপ বৃন্দাবনে যাই, বাপ ঢেকি রে চলে না রে বাপ বৃন্দাবনে যায়, বাপ ঢেকি রে চলে না রে বাপ বৃন্দাবনে যাই। আবার বৃন্দাবনে গিয়ে আমি রাধারে প্রণামে জানা, বৃন্দাবনে গিয়ে আমি রাধারে প্রণামে জানা, বৃন্দাবনে গিয়ে আমি রাধারে প্রণামে জানা, চলে না রে বাপ বৃন্দাবনে যাই, হরি বল হরি বল হরি বল, চলে না রে বাপ বৃন্দাবনে যাই। বৃন্দাবনে নারদ এসে দাঁড়ালো, আর নারদ যেই না দাঁড়িয়েছে মা, বৃন্দাবনের অবস্থাটা কেমন দেখো। কৃষ্ণ বিরহে যমুনায় উজানে বয় না, গাছে কোনো ফুল ফল ফোটে না, ময়ূর ময়ূরী নৃত্য করে না, ভমর ভমরি গান করে না, সবাই যেন বোবা হয়ে আছে, নিস্তব্ধ।
হঠাৎ দেখে না অনতি দূরে পিতা নন্দ রাজা চিতা সাজিয়েছে, চিতাটা দাউ দাউ করে জ্বলবে, আর ওই চিতাতে বাবা নন্দ রাজা ঝাঁপ দেবে। গোপাল বিরহে আর থাকতে পারছে না। আর এদিকে মায়ের দশাটা কি? প্রত্যেক দিন জনম দুঃখী মা তো 100 বছর ছেলেকে পাইনি। আজ প্রভাতে উঠিয়া মাতা যশোমতী নব নীল মরে গোপাল প্রভাতে উঠিয়া মাতা যশোমতী বাবা বাবা নবনে লইয়া কানে গোপাল বলিয়া কি গো মা, ভগবানের সেবা দিতে হবে তো কেমন করে মা যশোদা দেয় প্রতিদিন সকালে। বলয় বলিয়া দুনয়নে বাড়ি ঝরে দেখো গোপাল বলিয়া বলাই বলিয়া দুনয়নে বাড়ি ঝরে। ওরে আয়ে রে গোপাল, ওরে ননি খেয়ে যা বলে আয় রে গোপাল, গোপাল ননি খেয়ে যা। মা যশোদা প্রতিদিন ভোরবেলা উঠে এইভাবেই কাঁদে। নারদমণি পায়ের নপুরটা খুলে নিয়ে যশোদা মার কাছে গিয়ে ডাকছে, মা কে কে ভাই মা বলি ডাকলো, কে তুই, কে এসেছিস তুই? পরে আমার রামে এলি না, আমার শ্যামে এলি। বলে বলে দে রে জাদু মনি রাম এলি না আস্তে নারদমণি বলছে, মা আমি তোমার রাম নয় শ্যাম নয়, ওরে তুই তোমার গোপাল নোস। আমারে গোপালে যদি আমায় একবার মা মা বলে, আমি মা হয়ে স্তনের দুগ্ধ আপনি ছড়িয়ে পড়ে, কিন্তু কেন জানি না তোরে মা ডাকে আমার স্তনের দুগ্ধ আজকের কেন ঝরলো না? সত্যি করে বল তুই কে? মা গো আমি তোমার গোপাল নয়, দ্বারকা হতে আয়ুন আমি আমার নামে নামে নরদ মুনি মাগো প্রভাস বলে যজ্ঞ করে মা যোগ করে ও মা তোমার নীল তোমার নীল মনি। মা ওই জন্য তো পত্র দিতে এলাম, বলি ধরো ধরো মা পত্র ধরো, ধরো ধরো মা পত্র ধরো, বলি ধরো ধরো মা পত্র ধরো, বলে প্রভাস কুলে যোগ্য হবে, ধরো ধরো মা পত্র ধরো।
যশোদা মা বলল নারদ, আমার গোপাল পত্র দিল আমি যে নয়নে দেখিব, কিন্তু নারদ রে তুই তো জানিস না আমি আর নয়নে দেখতে পাই না। ওই গোপালের জন্য কেঁদে কেঁদে আমি তো অন্ধ হয়েছি। মা তুমি চোখে দেখতে পাও না? না বাবা, ওর জন্য কেঁদে কেঁদে আমি চোখটা অন্ধ হয়ে গেল। মা তাহলে একটা কাজ করো, তোমার গোপালে যেখানে খেলা করে ওইখান থেকে একটু মাটি তুলে তুমি দুটো চোখে বুলিয়ে দাও। চুপ করো, চুপ করো নারদ, যা বলার তা বলেছ নারদ। অমন কথা জানো আর মুখে এলো না, মুখে এলো না। আমি জানি গোপালের পদ ধুলা দিলে আমি দৃষ্টি পাব, কিন্তু তাতে কি হবে জানো না, আমার বাছারে যে বড় অকল্যাণ হবে। আমি চাই না বাছার আমার কত অকল্যাণ হবে। আমার গোপাল তোমাদের ভগবান হতে পারে, কিন্তু সে তো আমার ছেলে, আর আমি মা হয়ে যদি ছেলের পাত ধুলা চোখে দিই আমার ছেলেকে নরকে যেতে হবে। আমি চাই না নিজে সারা জীবন অন্ধ হব, কিন্তু আমার বাচ্চা যেন ভালো থাকে। ও মা ঠিক আছে, পাত ধুলা দিতে হবে না, তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ? যেখানে পত্রেতে স্বাক্ষর করেছে মানে সই করেছে ওইটা নিয়ে তোমার চোখে বুলিয়ে দাও। আর যেই না যশোদা বলালো সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। আর দৃষ্টি শক্তিটা ফিরে পেয়ে বলছে, মহারাজ মহারাজ মহারাজ, এই দেখো আমাদের গোপাল পত্র দিয়েছে, প্রভাস কুলে যজ্ঞ করছে, চলো 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 চলো, আর দেরি নয়, আমরা যজ্ঞে যাব। মা যশোদা ক্ষীর স্বর্ণবনী মাখন ভালো করে পুডলিতে বেঁধেছে, বেঁধে নিজে আঁচলে করে একটু ননি বেঁধে নিয়েছে। নন্দ রাজা বলছে, হ্যাঁ গো রানী, এত কিছু নিলে আবার আঁচলে বাঁধলে কেন? ওগো মহারাজ, পথে যেতে যেতে যদি পোকা মাকড় উড়ে পড়ে তাহলে আমার সন্তানের খাওয়া হবে না, কিন্তু এই যে আমি আঁচলে বেঁধে নিলাম, বাৎসল্য প্রেমময়ী মায় আমার, যদি সব ননি নষ্ট হয় আমার আঁচলের ননি নষ্ট হবে না, এই ননি আমার গোপালকে খাওয়াইব। এইবারে বাবা মা দুজনে যাচ্ছে, কিন্তু এখনো আমার নিমন্ত্রণ কমপ্লিট হয়নি। তিন মাথার রাস্তায় নারদ দাঁড়িয়েছে, দাঁড়িয়ে নিমন্ত্রণ করছে, কাউকে পত্র দিচ্ছে না, সব মুখে মুখে। শোনো শোনো শোনো, প্রভাস কুলে কৃষ্ণ দান ব্রত যজ্ঞ করছে, মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ তরুলতা গুল্ম সবার নিমন্ত্রণ। আর যেই না নিমন্ত্রণটা করা সঙ্গে সঙ্গে রাধারানী আমার ভর দুপুরি বেলা বসে বসে মা কাঁদ, উড়ু নিতে দাও। আমার শেফ টিফিনটা আমার ফুটলো, ও কাঁদছে। হরি বল, ও কাঁদছে কেন? সবার নিমন্ত্রণ হয়েছে, ওর নিমন্ত্রণ হয়। ললিতা বিশাখা ছুটে এসেছে, রাধে কেঁদে কেঁদে গলাটা করিয়েছে, কি অবস্থা কেঁদে কেঁদে অবস্থা দেখো, গলাটা কি করেছে। নিয়ে যাবো, চুপ কর। আরে চুপ, আরে কেন কাঁদছি এই ভর দুপুর বেলা? কি বলবো মা, সবার নিমন্ত্রণ হয়েছে কিন্তু ওর নিমন্ত্রণ হয়নি। হ্যাঁ শোন, নারদ কি বলে গেল তুই শুনলি না?
মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ তরু লতা গুল্ম সবার নিমন্ত্রণ। তোকে নিয়ে যাবো। মা আমার কার্ড দিয়ে নিমন্ত্রণ করেনি মা, কার্ড দেয়। ওর কার্ড দিতে হবে। একটা চেলা কার্ড দাও। এই, কাউকে তো কার্ড দেয়নি, শুধু মুখে মুখে নিমন্ত্রণ হয়েছে। এই, ওঠ ওঠ ওঠ, আর দেরি করিস না, চল সেজে বুঝে যেতে হবে। বাবা আলাদা করে নিমন্ত্রণ করেন না, আলাদা করে করবে তো একটু মা নিমন্ত্রণ। আলাদা? হ্যাঁ আলাদা। ধ্যাৎ, ধ্যাৎ, সবাইকে একসঙ্গে বলেছে চল। আমি রাজা রানী। নীল শাড়ি পরি পাটি কটিতে আঁকিল, নীল শাড়ি পরি পাটি কোটিতে আঁকিল, নীল শাড়ি পরি পাটি কোটিতে আনিল, ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো, ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো, ভুবন ভোলানো বেশি রাইকে সাজালো, সাজালো 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 সাজালো, আজ সাজালো সাজালো, সাজালো সাজালো, ওই ভুবন ভোলানো বেশে সাজালো সাজালো, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, ও সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, রঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, বসাইল মন্দির মাঝে, বসাইল মন্দির মাঝে, বসাইল মন্দির মাঝে, বসাইল মন্দির মাঝে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে তারা গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, প্রভাস খুলে যাবে বলে, সারি সারি চলেছে তারা গো, প্রভাস খুলে যাবে বলে, তাই গৌর হরি প্রভাস খুলে যাবে বলে, সারি সারি চলেছে গো, বসাইল মন্দির মাঝে, বসাইল মন্দির মাঝে। এইবার রাধারানী সেজে গুজে তৈরি হয়েছে, সারি সারি ভাবে যাবে, আর এদিকে মা যশোদা পৌঁছে গেছে প্রভাস যজ্ঞে। প্রথম দ্বার, দ্বিতীয় দ্বার, তৃতীয় দ্বার, চতুর্থ দ্বার। প্রথম দ্বারে স্বর্গ, দ্বিতীয় দ্বারে মর্ত, তৃতীয় দ্বারে পাতাল, আর চতুর্থ দরজায় লেখা আছে প্রবেশ নিষেধ। মানে যেখানে বৃন্দাবনবাসীরা ঢুকবে সেখানে লেখা প্রবেশ নিষেধ। নন্দরানী গিয়ে বলছে মহারাজ, এই দেখো আমরা যে দরজা দিয়ে যাব সেখানে লেখা আছে প্রবেশ নিষেধ, তাহলে কি করে যাব বলো? দাঁড়ি দাঁড়িয়ে আছে, দাঁড়ি ও দাঁড়ি, একবার গিয়ে বল গাজা যে তার মা এসেছে যেন আমাকে ঢুকতে দেয়। দাঁড়ি বলছে আয় 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 ভিখারি, কার মা? এখানে যজ্ঞ করছে তোর কোনো ছেলে টেলে নয়, এখানে যজ্ঞ করছে মহারাজ কৃষ্ণ। ও দাঁড়ি শোন, তোদের মহা রাজা যে মর পুত্র হইলে সে, তোদের মহারাজা মোর পুত্র হয় যে সে, হাতে ধরি ও বারধারি, হাতে ধরি ও বাপে দাদি, দাঁড়িটি ছেড়ে দে তোদের মহারাজা যে, তোদের পুত্র হয় রে সে, তোদের মহারাজা যে, শোন, তোদের যে রাজা সেই তো আমার ছেলে। এই ভিখারি, ওই কঙ্কাল শরীর 100 বছর কেঁদে কেঁদে কঙ্কাল দেহ, কেউ বলবে না রাজার মা। এই এখানে কে বলেছে এটা তোর ছেলের জায়গা? এখানে মহারাজ আছে, শোন ওখানে বস, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য যা যা চাইবি আমাদের মহারাজ যজ্ঞ শেষে তোকে তাই দেবে। ওরা দাঁড়ি, আমি ধনের ভিখারি নই, আমি পুত্র হারা ভিখারি। একবার গিয়ে বল, এই কখন থেকে বলছিস তোর কানে যাচ্ছে না, শুনতে পাচ্ছিস না? এইবার দাড়ি রেগে গিয়ে দাড়ির হাতে বেতের বাড়ি ছিল, ওই বেতের বাড়িটা দিয়ে বেত্রাঘাত দূর হয়ে যা,
বেরিয়ে যা গোপাল গোপাল সারাদি গোপাল সারাদি ওরে গোপাল রে সারা দে গোপাল সারা দে অভাগিনী মাঝ তো কোনারে কাঁদে রে অভাগিনী মাঝ তো কোনারে কাঁদে রে সারাদি গোপাল সারাদি ওরে গোপাল রে সারা দে গোপাল সারা দে নয়ন জলে বসে বসে কাঁদছে আর এত বেত্রাঘাত মারতে মারতে অচৈতন্য হয়ে পড়ে গেল। ভগবান যজ্ঞকুণ্ড থেকে ছুটে এসেছে, এসে দেখে না দাড়ির হাতে বেতের বাড়ি, সেই ননির ভাণ্ডগুলো ফেলে দিল। আর ওই যে আঁচলে বাঁধা ননিটা মার আঁচলে বাঁধা। ভগবান এসে মাকে পরশ করলো, সব জ্বালা দূরীভূত হলো। আঁচল থেকে ননিটা খুলে সবে মাত্র 100 বছর পরে গোপালের বদনে দেবে। আর ওই দ্বারকায় আর একজন মা ছিল যার নাম দেবকী। যেই না যশোদা খাওয়াতে যাবে সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে যশোদা মা এসে। দেবকী বলছে কৃষ্ণ আমার, আর যশোদা বলছে গোপাল আমার। আর দুইজন মা দুটো হাত ধরে টানাটানি করছে, এ বলে আমার, ও বলে আমার মা আমার মা আমার ছেলে দুইজনে ধরে টানাটানি করছে। এ বলে আমার মা, আমার ছেলে, আর ও বলে আমার ছেলে। তো এ বলে আমার কৃষ্ণ, আর ও বলে আমার গোপাল। এই, আমি তো একা, আমি দুজনের হতে পারি? সেই বলে আমার। মা ও বলবে কি, ও তো দুঃখিনী মা, ও বলতে পারবে না। হরি বল। তা দুইজনে যখন টানাটানি করছে, এইবার স্বর্গ থেকে দেব দেবীরা রেখে গেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কৃষ্ণ তো মাঝখান থেকে ভাগাভাগি হতে পারে না, একজনেরই হবে। কে আসল মা আর কে নকল মা, প্রমাণ দাও, তারপরে তো বুঝবো কে আসল আর কে নকল। কি বাবা, অত সোজা নয়, প্রমাণ দিতে হবে, তারপরে জানবো কে আসল আর কে নকল। তা দুইজন মা, একজন জন্ম দিয়েছে, একজন পালন করেছে, কিন্তু কে প্রকৃত? সমাজ কি বলবে? সমাজ কি বলবে? যে জন্ম দিয়েছে সে তো প্রকৃত মা, কিন্তু না, যেটা সমাজ বলবে সেটা ঠিক নয়, পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, সমাজে যেটা চোখে দেখতে পাচ্ছ সেটা ঠিক নয়। এইবার তাহলে প্রথমে কে পরীক্ষা দেবে? বলে দেবকী মা। কি পরীক্ষা হবে? 100টা পর্দা টাঙানো, মানে 100টা কাপড় পর পর দেওয়া হবে, একদিকে দুটো মা, একদিকে কৃষ্ণ। এইবার যে মার স্তনদুগ্ধ 100টা কাপড় ভেদ করে গোপালের বদনে যাবে, সেই হবে গোপালের আসল মা। একে একে শত পর্দা বসনে টাঙাইয়া দিল, একদিকে কৃষ্ণ অন্যদিকে দুটি মা রহিল, দুটি মা রহিল, দুটি মা রহিল। একে একে শত পর্দা উলুধ্বনি টাঙাইয়া দিল, একদিকে কৃষ্ণ অন্যদিকে দুটি মা রহিল, দুটি মা রহিল গো, দুটি মা রহিল। একে একে শত পর্দা বসনে টাঙাইয়া দিল, একদিকে মানয়া অন্যদিকে দুটি মা রহিল গো, দুটি মা রহিল গো, দুটি মা রহিল।
কৃষ্ণ, দুদিকে একদিকে দুটো মা। দেবকী এইবার দেবকীকে বলছে, দেবকী তুমি স্তনদুগ্ধ ছাড়ো, দেখি গোপালের বদনে যায় কিনা। অহংকারিতা গর্বিতা দেবকী মা এসে বলছে, কৃষ্ণ আমি বেশি কিছু বলতে পারবো না, এ সমাজে সবাই জানে আমি কংসের কারাগারে তোকে জন্ম দিয়েছি, আমি তোর আসল মা, নে আমার দুগ্ধটা খেয়ে নে। অহংকারিতা গর্বিতা যেই না স্তনদুগ্ধ ছাড়লো, 99টা পর্দা গেল, একটা পর্দার কাছে দুধ গিয়ে আটকে গেছে, আজ যাচ্ছে না। ভগবান হেসে বলল, মা গো আমি তোমার স্তনদুগ্ধ খাবো কেমন করে? মনে করে দেখো সেই দিনের কথা, যেদিন আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে আমার ভরত জননী কইকেয়ী মা। আমার মা একটু বিদায়কালে দুগ্ধ দিতে এলো, সেদিন তুমি দুধের বাটিটা ফেলে দিয়েছিলে। রামের মা কৌশল্যা কেঁদে বলেছিল, রাম রে এর পরের জন্মে যদি তোর আসতেই হয়, আমার গর্ভে নয়, তুই তোর বিমাতার গর্ভে আসবি, কিন্তু আসবি বটে না, কিন্তু মাতৃস্তন দুগ্ধ কোনদিন পান করবি না। আমা তুমি তোমার কইকেয়ী মা, ওই জন্য তোমার সেই অভিশাপের শাস্তিটা পেতেই হলো। 99টা পর্দা গেল, কিন্তু একটা পর্দা ভেদ করে দুগ্ধ আমার বদনে এলো না। সেদিন আমার মা কৌশল্যা বলে রেখেছিল যেন সন্তান হবে কিন্তু স্তনদুগ্ধ পান করবি না, ওই কথাটা দিয়েছি মা, ওই জন্য খেলাম না। এইবার যশোদাকে বলছে, যশোদা তুমি দাও প্রমাণ। ভাগ্যবতী যশোদা মা, কি গো নারী সবাই, কিন্তু সবার চরিত্র ব্যবহার চলাফেরা এক নয়। যশোদা মা আমার নয়ন জলে কেঁদে বলল, গোপাল রে আমি তোর মা হবার যোগ্যতা অর্জন করি না, তবে কোনোদিন যদি আমি তোকে মাতৃস্নেহে মানুষ করি, এই জগতে সবার কাছে একবার আমায় মা ডাক দে, একবার আমার মা নামে অভিহিত কর। যেই না বাবা স্তনদুগ্ধটা ছাড়লো, একেবারে 100 পর্দা ভেদ করে গোপালের বদন, আর যেই না গোপালের বদনে পড়লো, স্বর্গ থেকে দেবতারা বলে উঠলেন, জয় নন্দ রানী কি, জয় নন্দ রানী কি, জয় নন্দ রানী কি। ভগবান বললেন, মা গো তোমার স্তনদুগ্ধ আমি এমনি এমনি খাই না, তুমি তো আমার ভাগ্যবতী ধরা মা। মনে পড়ে এ তো ধরা মা, যেদিন ভগবান গিয়েছিল নারদকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে, আর ভোলানাথ মুদি দোকানদার হয়ে ধরা মার কাছ থেকে নিজের বাম স্তন বন্ধক রেখে চাল ডাল এনেছিল। আর মা দুর্গা রেগে গিয়ে বলেছিল ভোলানাথকে, তুমি একটা নারীর অঙ্গ ছেদন করলে? বলে, এমনি এমনি করিনি পার্বতী, কাজ আছে। ওই যে স্তনটা তুলে দিল গাছে, ধরা মায়ের রক্তবিন্দু থেকে হলো শ্রীফল গাছের জন্ম, মানে বেল গাছ, আর ওই গাছের ফলটা মায়ের স্তনটা তুলে দিল। ওই ফল আর পাতা না হলে আমার ভোলানাথের সেবা পূজা হবে না। এইবার সেই যে ধরামা যখনই অতিথি আপ্যায়ন করছে, রক্তের বিন্দু পড়ল মাটিতে, অতিথি বলল, ধরামা তুমি জানো না নারী জাতি অসুচি হলে বৈষ্ণব সেবা দিতে নেই। ধরামা তখনই কেঁদেছিল, আমি অসুচি নই। তাহলে এই রক্তবিন্দু ধরাই কি করে পড়লো? বলে, সমস্ত ঘটনাটা যখন বলল, অতিথিরূপী ভগবান বলল, ধরামা ধন্য তোমার নারীর চরিত্র, বলো মা তুমি কি চাও? বলে, অন্য কিছু নয়, আমি 3টে বর চাই। 3টে? কি কি বর? প্রথম বরে দাও আমি যেন রাজ রানী হতে পারি। এ জন্মে কত অতিথি আমার দুয়ার থেকে চলে গেছে, আর যেদিন আমি রাজ রানী হব কেউ যেন দুয়ার থেকে চলে না যায়। দ্বিতীয় বর দাও আমি যেন তোমাকে পুত্র রূপে কোলে পাই। আর তৃতীয় বর দাও এই জন্মে একটা স্তন বন্ধক দিয়ে একটা স্তনে তোমায় সেবা দিলাম, যেদিন তোমাকে আমি পুত্র রূপে কোলে পাবো তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও, সেদিনে যেন আমি যুগল স্তনে তোমায় পা দিতে পারি। যেদিনে নিতাই গৌর হরি।
যশোদা প্রকৃত মা। প্রমাণ কি দিল সমাজকে? জন্ম দিলেই মা হয় না, মায়ের ঠিক ঠিক কর্মটা করতে হবে, তবেই তুমি মা হবার যোগ্যতা অর্জন করবে। এইবার সবার মনের আশা পূর্ণ হয়ে গেল, কিন্তু একজনের আশা এখনো পূর্ণ হয়নি। সবে একটা পা সেজে গুজে বের করেছে। কোথায় ছিল কাল ননদী কুটিলে? বউ, এই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? প্রবাস কুলে। ছি 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 ছি, এত করে কুলে কালি দিয়ে হয়নি, এ মেয়ে আবার প্রবাস কুলে যাচ্ছে। কি করব মা? এই হ্যাঁ মা। সেই কেলে ছেড়ার সঙ্গে প্রেম করতে যাচ্ছে? না গো মা, কালী পূজা করতে যাচ্ছি মা। দেখেছো কিরকম ভুল ভাল বলতেই আছে। তো এইবার রাধারানী কি করেছে? মনে মনে ভাবছে, আয়ান ঘোষ ছিল কালী ভক্ত, আয়ান ঘোষ মায়ের ভক্ত। বলে বউ যদি আজকে যায় প্রভাস কুলে প্রেম করতে, ওর কেটে দু টুকরো করবো। কালী পূজা করব। এইবার কাল ননদী কুটিলা ছুটে গেছে দাদার কাছে। এ দাদা, দাদা ওঠ, তুই তো খুব হাট করিস, তোর বউ নাকি খুব ভালো। দেখেছিস কোনদিন বোধ চরিত্র? দেখিসনি তো? চল, তুই তো জানিস তোর বউ খুব কালী ভক্ত, কিন্তু না, ও কালী ভক্ত নয়, ও কেষ্টা ভক্ত। চল দেখবি তোর বউ কোথায় যাচ্ছে। এইবার রাধারানী ঘোমটার ভিতরে বসে বসে কাঁদছে। বধূ তুমি বলে দাও, আমি এবার কি করব? আমার স্বামী তো খবর পেয়ে গেছে, ও যদি জানতে পারে আমি প্রভাস কুলে যাচ্ছি তাহলে আমায় আস্ত রাখবে না। দাদা চল দেখবি, চ। হরি বল। এদিকে রাধারানী ভয়ে থরথর করে কাঁপছে, কি করব? এইবার আয়ান ঘোষ এসে বলছে, বউ। মা বলো। এই হ্যাঁ গো বলো। যেই না বাবা বউ বলে ডেকেছে, এদিকে রাধারানী ভয় থরথর করে কাঁপছে। বউ ঘোমটা খোলো, ঘোমটা খোলো। খুলবো? হ্যাঁ। এইবার এদিকে তোর বলা কওয়া আছে। রাধারানী ঘোমটাটা খুলে যেই না দাঁড়িয়েছে আয়ান ঘোষের সামনে, সে রাধা নাই, একেবারে কালী রূপ ধারণ করেছে। আর যেই না কালী রূপ ধারণ করলো, সঙ্গে সঙ্গে আমার আয়ান ঘোষ ওই হাতে থেকে অস্ত্রটা পড়ে গেছে। সে বউকে দেখে আর তো বউ নেই, মা হয়ে গেছে, থরথর করে কাঁপছে। আর কাঁপতে কাঁপতে আয়ান ঘোষ মায়ের চরণে পড়ে বলে বললেন, আমাইরা সবাই দেখি আমার যাওয়ার মাসি বেজে গেছে, আমিও ঘরে যাব, 4 ঘন্টা হয়ে গেল। কই এবার হাত জোড়ো করে একটু, মায়ের পূজা তো, একটু মাকে ডেকে যাই। চলো সবাই দেখি একটু হাত জোড়ো করবেন বাবা, সবাই। যেহেতু আমার মাকে ডাকবো, শুধু আয়ান ঘোষ একা ডাকছে না, সবাই ডাকবো। জয়তে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি সৃষ্টি বিনাশবাদা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনারিত পরিত্রাণায় পরায়ণে সর্বেশ্বরতি হরে হরে নারায়ণী নমস্তুতে। ত্বং স্বাহা ত্বং স্বাধা তং হি বশনস্বাদা শ্রেষ্ঠা সুধাত্মক্ষরে নিবেদা দেবী ত্রিধা মাত্রা জান চর্চা বিশেষতা তমৈব সাবিত্রী তমৈব দেবী জননী পরা তৈতন সৃজ্যতে দেবী তৈতন পালতে বিষ্ণু সৃষ্টি 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 রূপা স্থিতি রূপা চ পালনে জগৎ মহাবিদ্যা মহামেধা মহাশূরি প্রকৃতি স্ত্রী গুণ গুণ রই কালরাত্রি মহারাত্রি মহারাত্রিষ্ঠ দারুণা হরিগিরি শূলি তথা গদির চক্রিণী তথা মানব শক্তি পরিবার সৌর সৌর পরা পরা
नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमो नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लीलारूपेण संस्थिता नमः नमस्तस्मै 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 नमो नमः গণেশ জাননী ত্রিশূলধারী অসুর নাশিনী দিগন্ত ত্রিশূলধারী ধরিগে ধরে গতি হারা গণেশ জাননী ত্রিশূলধারী অসুর নাশিনী দিগন্ত ত্রিশূলধারী ধরিগে ধরে গতি হারা ধরিগে ধরে গতি হারা ধরিগে ধরে গতি হারা ঘোষ বললেন রাধে আর দেরি করো না তুমি চলে যাও রাধা রানী স্বামীর অনুমতি নিয়ে ছুটল প্রভাস কোলে গিয়ে গোবিন্দমার যজ্ঞে বসেছে আর এদিকে দাঁড়িকে বলছে দাঁড়ি বল গাজা বামে যজ্ঞেশ্বরী নেই যজ্ঞ হবে না এইবার রাধারানী যেই না রাধারানী এসেছে গোবিন্দমার বুঝতে পেরেছে এইবার যজ্ঞ থেকে উঠে দরজায় এসেছে যেই না এসেছে মা রাধারানী ঘোমটা দিয়ে আড়াল করে দাঁড়িয়ে আছে ললিতা বিশাখা বলছে 100 বছর কাঁদলি যার জন্য আজ তোর সামনে এসেছে তুই আবার বদন ফিরালি কেন বলে শরীরে ভালো করে চেয়ে দেয় আমি রাজে বেশে বড় ভালোবাসি না রাজে বেশি বড় ভালোবাসি না রাজে বেশে বড় ভালোবাসি না রাজে বেশি বড় ভালোবাসি আমার রাখালে বেশে গেল কোথায় রাজে বেশি বড় ভালোবাসি আমার রাখালে বেশে গেল কোথায় রাজে বেশি বড় ভালোবাসি না আমার ধেনু চড়ানো রাখাল কই আমি ওই রূপ দেখতে যাই না গোবিন্দ আমার বুঝতে পেরে বৃন্দাবনে ধেনু চড়ানো রাখাল হলো আর রাখাল হই রাধারানীকে বামে নিয়ে যজ্ঞে আহুতি দেবে কৃষ্ণায় নম বলে যজ্ঞে পূর্ণ আহুতি দিল পূর্ণাহুতি দিল প্রভাস কুলে রাধা স্বামী মিলন হইল হরি বল যজ্ঞ যারা দর্শন করলেন মায়েরা যজ্ঞ দর্শন করলে যজ্ঞ শুনলে দান দিতে হয় ভগবান বললেন দানে দাও 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 এই যজ্ঞে দানে দাও দানে দাও এই যজ্ঞে তোমরা দানে দাও দানে দাও সখীগণ বলছে আরে তোরা তো আমে দুধে মিশে গেলি আমার কি হবে বলে তোরা যুগলে দাদা আমরা নয়ন ভরি যুগল দর্শন করি হরি বল মা আজকের মতো বিদায়কাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের চরণ থেকে বিদায় নেব রাধা গোবিন্দকে যুগলে দান করালাম আবার পরবর্তী দিনে আবার এই যুগল কীর্তন হবে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী ললিতা বিশাখা রানী ও যত সহচরী গো যত সহচরী ললিতা বিশাখা রানী ও যত সহচরী গো যত সহচরী পদ্মের পাতা